আজকের ভিডিও হলো ইকো পার্ক নিয়ে। আমি গেছিলাম 24শে ডিসেম্বর ইকো পার্কে পিকনিক করতে। ওখানে গিয়ে দেখি আইফেল টাওয়ার, ও মাই গড! ওখানে ছিল জাপানিজ ফরেস্ট, রেন ফরেস্ট, আর এই লেকটা যা সুন্দর ছিল। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এই মুহূর্তে যাচ্ছি ইকো পার্কে, তার জন্য আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি গাড়ি বুক করার জন্য। আমরা অনেক টাকাই লাগছে, হেভি মজা লাগছে। আমরা এই মুহূর্তে যাচ্ছি ইকো পার্কে, তো উবেরে উঠে পড়েছি। আসলে আমরা ট্রেনে এখন এই মুহূর্তে এত ভিড় হচ্ছে যে যেতে পারবো না, তাই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে একটু উবেরে করেই যাওয়া যাক একদিন। তো সকাল 11টা নাগাদ বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। উবেরে উঠেও পড়েছি আর উবের চলাও স্টার্ট করে দিয়েছি। চলেও এসছি নিউ টাউনের ইকো পার্কের সামনে। 1 নম্বর গেটে দাঁড়িয়েছিলাম আর ভাবলাম একটু আখের রস খাওয়া যাক। তোমরা জানোই ভিডিও স্টার্ট করার আগেই আমি একটু আখের রস খেয়ে নিই, কারণ পেটটা ঠান্ডা করা বেশি দরকার, তবে সবকিছু ঠান্ডা থাকবে। যাই হোক, ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে ছিলাম। আখের রস খেয়েই তারপরেই আমরা ঢুকে পড়বো হচ্ছে ইকো পার্কের ভেতরে। টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ছিল মাত্র 30 টাকা। আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, নয় ছিল ঠান্ডা খুব, নয় ছিল গরম খুব। আমাদের তো এটাই পছন্দ। গরমকালে তো এরকম 11টা 12টার সময় রাস্তায় বেরোনোই যায় না, আর শীতকালটা বেশ পছন্দের আমার তো বেশ ভালো লাগে। তো এই মুহূর্তে আমরা তো আবার ঢুকে পড়েছি ইকো পার্কের ভেতরে। এবার টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকের দিনটা আমাদের কেমন গেল। এটা হচ্ছে 1 নম্বর গেটের টিকিট কাউন্টার, আর টিকিট কাটার পর আমরা ঢুকেও পড়ি। দেখতেই পাচ্ছেন নো মাস্ক নো এন্ট্রি লেখা, এরকম কিছুই ব্যাপার না, এখন মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে। যাই হোক, করোনা আবার নাকি ছড়াচ্ছে, সাবধানে থেকো কিন্তু সবাই। যাই হোক, তো এবার ঢুকেও পড়েছি, আর ঢুকেই দেখছি চারিদিকের গাছপালাগুলো যেন এখানে বেশি সুন্দর। এখানে বেশ গাছগুলোতে খুব পরিমাণে ফুল হয়েছিল। আমার এই ইকো পার্কেই এত ফুলের বাগান দেখে না বেশ মনটা ভরে যায়। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রুপ, আর আজকে আমরা খুব মজা করব। ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এখানে গাঁদা ফুলগুলো কি সুন্দর হয়ে আছে না? আমার তো বেশ ভালো লেগেছে। চারিদিকটার ভিউটা এখানকার বেশ ভালো। যারা ইকো পার্কে এসছো তাদের তো ভালোই লেগেছে নিশ্চয়ই। কমেন্ট করে কিন্তু জানিও যে তোমরা এখানে কতবার এসছো। আমার তো 5 বার হয়ে গেল। প্রায় 24শে ডিসেম্বর আমি কিন্তু প্রায় আসি ইকো পার্কে। দেখতে পাচ্ছ সকালবেলা বলে এখনো ফাঁকা, এরপর থেকে যা ভিড়টা শুরু হবে। আমরা রেডি করা শুরু করে দিচ্ছিলাম। এরপর আমরা আসলে ভিডিও করতেই এসেছি, তো আমরা এখানে প্রচুর পরিমাণে ভিডিও বানাবো, তার জন্যই একটু পিকনিক ভাইবস কিছু করব, দেখতে থাকো। পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার হয়ে এই পিকনিক ভাইবসটা আমি বের করেছিলাম। দেখতেই পাচ্ছ কত রকমের খাবার দাবার নিয়ে এসেছি, আর আমি বসে গেছি এগুলো সব সাজাতে। এর ভিডিও আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করেছি, দেখে আসতে পারো। তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর ওরা আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে পেছনটাতে এই ফুলগুলো তো প্রেমে পড়ে গেছিলাম আমি, এত ভালো লাগছিল। আর দেখতেই পাচ্ছ এরা এখন ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। লাস্টে এরা এবার একের পর এক বসছিল, আর আমি ফটো তুলে দিচ্ছিলাম। সবাইকে আমি এটাই বোঝাতে চাই যে আমি যেই ফটোটা তুলি এটাই ভালো, আর তোরা যেগুলো তুলিস একটুও ভালো না। কেন জানি না, আমার এটাই মনে হয়। যাই হোক, তারপরে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিল, এবার গেলা শুরু করে দিয়েছি। তো আমাদের পিকনিক কমপ্লিট মোটামুটি। তো এবার আমরা ঘুরবো। অনেকক্ষণ ধরে এখানে বাওয়াল দিলাম। হ্যাঁ বেশ, আমরা আসলে প্রতি বছর, মানে আমার তো মনে হয় 3 বছর এরকম হলো যে আমি এখানেই আসি। ঠিক 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আসি না, প্রচুর ভিড় থাকে। তো 24শে ডিসেম্বর আমি ঠিক এখানেই আসি, আর এখানে বাওয়াল দিই, দিয়ে ঘুরি টুরি ফটো তুলি, দিয়ে আবার এটাই। আমরা পৌঁছেছিলাম এই 1:30টার দিকে।
তারপরেই আমরা এইখানেই কাটিয়ে দিই পিকনিক ভাইবস আর গিলতেই। তারপরেই আমরা ভাবি চলো একটু ঘুরে আসা যাক। আর এরা লোকজনের ফুটবল নিয়ে খেলাও শুরু করে দিয়েছিল, কিছুক্ষণ খেললো, দিয়ে তারপরেই আমরা বললাম চলো চলো এবার বেশিক্ষণ এখানে টাইম কাটানো যাবে না, কারণ এরপরে আমাদের বাড়ি যেতে হবে। দেখতে পাচ্ছ সূর্য মামা কিন্তু এবার নামারও স্টার্ট করে দিয়েছে। তারপরেই আমরা ভাবলাম চলো একটু আইফেল টাওয়ারের কাছে ঘুরে আসা যাক। আমরা র্যাকেট খেলছিলাম, লোকেরটাই নিয়ে, নিজেরা নিয়ে যাইনি। যাই হোক, ঝিলের ধারটা এতটাই সুন্দর ছিল মনে হবে যে ওখানেই অনেকক্ষণ টাইম কাটিয়ে দেই। সত্যি বলতে এই জায়গাটা আমার সত্যি খুব ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে ইকো পার্কে ঘুরতে আসতে। সামনেই ছিল ক্যাফে একান্তে, এর ভিডিও প্রচুর দেখেছি, খুব ইচ্ছে যাওয়ার, কিন্তু এখানে যেতে গেলে এই পার্ক থেকেই বেরিয়ে যেতে হবে, এর জন্য আর ওখানে আর যাওয়া হলো না। তারপরে আমরা চলে গেছিলাম এই জাপানিজ ফরেস্ট দেখতে। এইখানটাতে আমার বেশ ভালো লাগে। বুদ্ধদেবের সবার ফার্স্টেই ছিল একটা মূর্তি, তারপরেই ছিল হচ্ছে মনেস্ট্রি। তো চলো ভিউটা কেমন দেখতে থাকো। কেমন লাগলো আমার সাথে জাপানিজ ফরেস্ট ঘুরতে? আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগেছে কমেন্টে কিন্তু জানিও। আর বেরিয়ে দেখি এখানে বেশ পিঙ্ক কালারের ফুলগুলো হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এই গেটটা বেশ মানে দেখেই মনে হবে যে তোমরা কোনো জাপানে চলে এসছো। আর এখানে বাঁশের পুরো ভরা ছিল, যারা ভালো বাঁশ দিতে পারে তাদের জন্য এটা। কারা কারা জীবনে বাঁশ খেয়েছো? বাঁশের কি বলবো, ওই দেখো আইফেল টাওয়ার। প্যারিস যেতে পারিনি তো কি হয়েছে, ইকো পার্কের সামনে এই আইফেল টাওয়ারের সামনে ফটো তুলে না একদম প্যারিসের ফিল নিয়ে নেব। যাই হোক, দার্জিলিং আর গিয়ে কি হবে, এখানেই যখন তোমরা টয় ট্রেন পেয়ে যাচ্ছ। তোমরা এই পুরো ইকো পার্কটা ঘুরতে গেলে তোমরা এই টয় ট্রেনে করেও ঘুরতে কিন্তু পারো। এখানে কিন্তু সাইকেলেরও ব্যবস্থা আছে, বেশ ভালো ছিল। এখানে লেখা আছে জলাশয় হইতে সাবধান, শিশুদের দূরে রাখবেন, ঠিক আছে।
জলাশয়টা আমি একটু দেখাতে চাই। কি এটা? এরপরে আমরা 2 নম্বর গেটের দিকে চলে এসেছিলাম। এখানে ফুলের বাগান এত সুন্দর ছিল না, এই গোলাপ ফুলগুলো। এখানে ছিল এরকম একটা কটেজ, যেটা বেশ ভালো। আগে এটা সামনেটাতে যেতে দিত, এখন আর দেয় না। এই ফোয়ারাটা বেশ ভালোই লাগছিল। এখানে ফটোটা তো তুলতে হবেই মাস্ট। তারপরে আমরা বাগানে ঢুকে গেছিলাম। জাম গাছ, আম গাছ, কত গাছ ছিল এইখানে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম রেন ফরেস্টের দিকে, কিন্তু এখানে রেন ফরেস্টে রেনই হচ্ছিল না। যাই হোক, বন্ধ করে রেখেছিল কোনো কারণের জন্য। আমরা তারপরে চারিদিকে ঘুরছিলাম। এখান থেকে এই কাঠগোলাপটা বেশ ভালো ছিল, আর এই জায়গাটাতে এত দারুণ ফটো উঠছিল না। তারপরেই সন্ধে হতে থাকে, আর তারপরে আমরা ভাবলাম এখান থেকে একটু ফুচকা খাওয়া যাক। এখানে ফুচকার প্রাইস ছিল 20 টাকায় 7টা। বেশ বড় বড় ছিল, আর টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। 3 নম্বর গেট থেকে বেরিয়েছিল মিষ্টি হাব, আর এইখানের অনেক মিষ্টির দোকান ছিল। যত বলতে গেলে কলকাতার মিষ্টির দোকান আছে, সব এখানেই ছিল। এখান থেকে আমরা খেয়েছিলাম রাবড়ি, যেটা টেস্ট ছিল না অসাধারণ। ভিডিওটা আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো টাটা।